সিরাজগঞ্জের পক্ষ থেকে পলাতক গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণতন্ত্র ফেরাতে জুলাইয়ের মতো ভোট কেন্দ্রে আসার আহ্বান। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশে ছিল। সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিঠ আর ওপি। গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান জামায়াত আমিরের। দুর্নীতি চাঁদাবাজি ছাড়লে দেশ গড়তে সঙ্গে নেয়ার ঘোষণা। জবাবদিহি নিশ্চিতের অঙ্গীকার। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছর যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই একটু নিজের দিকে সবাই তাকাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন জাফর। আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাবো আমি এস.এম. ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে তুঙ্গে প্রচার যুদ্ধ, পাল্টাপাল্টি অভিযোগে উত্তাপ। স্বাধীনতা বিরোধীদের হাতে দেশ নিরাপদ নয় বলছে বিএনপি। ব্যর্থদের দেখতে চায় না জনগণ, দাবি জামায়াতের। এবার নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই, ভোটেই ঠিক হবে জয় পরাজয় জানালেন ইসি সানাউল্লাহ। নিরাপত্তায় মাঠে থাকবে বিজিবির 37,000 সদস্য, ব্যবহার করবে না মারণাস্ত্র। ভোটে জিতলে গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট দেওয়ার ঘোষণা বিএনপির। প্রযুক্তি খাতে 10 লাখ কর্মসংস্থানের পরিকল্পনা। 180 দিনে ন্যাশনাল ই-ওয়ালেট সেবা। এবং নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটে শ্রমিকরা। বহির্নোঙরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি। বিশৃঙ্খলা হলে ব্যবস্থার ঘোষণা কর্তৃপক্ষের। পলাতকদের সঙ্গে মিশে থাকা গুপ্তরা মুদ্রার এপিঠ ওপিঠ। সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় ভোট নিয়ে ষড়যন্ত্র ও বিভ্রান্তি রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে টাঙ্গাইলে জনসভায় গণতন্ত্র ফেরাতে জুলাই গণ অভ্যুত্থানের মতো ভোট কেন্দ্রে মানুষকে আসার আহ্বান জানান তারেক রহমান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। সিরাজগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। অপেক্ষা, প্রিয় মানুষকে দেখতে যত আয়োজন, লাখো মানুষের গগন বিদারী স্লোগানে প্রকম্পিত সিরাজগঞ্জ। অপেক্ষার অবসান হতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। তারেক রহমান এগিয়ে চলো, সিরাজগঞ্জবাসী তোমার সাথে। বিসিক শিল্প পার্কের মঞ্চে এসে উপস্থিত জনতার ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হাত নেড়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 2 দশক পর সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। বরাবরের মতোই নির্বাচনী প্রচারণায় সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও তার সঙ্গে ছিলেন। 12 তারিখে যদি আপনারা জবাব দিতে পারেন ধানের শীষে সিল মারার মাধ্যমে, তাহলে সেই স্বৈরাচাররা যারা আপনার অধিকার কেড়ে নিয়েছিল তারা তাদের জবাব পাবে। বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে সব দল, মত ও ধর্মবর্ণের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠনের কথা জানান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জ হবে তাঁত শিল্প নগরী। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য পরিকল্পনার কথা জানান তারেক রহমান। আগামী দিনে আমরা সিরাজগঞ্জ, পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। বিএনপি চেয়ারম্যান বলেন, সমালোচনা নয়, মানুষ জানতে চায় তাদের জন্য কে কোন পরিকল্পনা হাতে নিয়েছে। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে, তাই দেশ ও মানুষের জন্য তাদের পরিকল্পনাও আছে, যা বাস্তবায়নে সাধারণ মানুষের সমর্থন চান তারেক রহমান। বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল কি পরিকল্পনা গ্রহণ করবে দেশ এবং জনগণের জন্য, যাতে জনগণ এবং দেশ আগামীতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। আমরা আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছি প্রিয় ভাই বোনেরা। বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয়। একটি গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করতে জানিয়ে বিএনপি চেয়ারম্যান সবাইকে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বলেন, গুপ্ত থেকে তারা পতিত স্বৈরাচার সরকারের সঙ্গে এক হয়ে কাজ করেছে। তারা পতিতদের এপিঠ আর ওপিঠ বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে জুলাই আগস্টে
গত 16 বছর ধরে আমাদের যে সকল ভাই বোনেরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, সেই অধিকারকে আবার যেন ষড়যন্ত্র করে কেউ স্তব্ধ করে দিতে না পারে, ছিনিয়ে নিয়ে নিতে না পারে। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপিট আর ওপি। সিরাজগঞ্জের এই জনসমাবেশ থেকে শেষ হলো তারেক রহমানের উত্তরের জনপদে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতির পাশাপাশি তিনি আবারও ধানের শীষের পক্ষে ভোট চাইলেন। বললেন বিজয়ী হলে প্রথম দিন থেকে মানুষের জন্য কাজ করবেন, দেশ গড়ার জন্য কাজ করবেন তিনি। সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের জনসভায় যোগ দেন তারেক রহমান। গণতন্ত্র ফেরাতে জুলাই গণঅভ্যুত্থানের মতোই মানুষকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। 5 তারিখে দল মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ যেমন রাজপথে নেমে এসেছিল, ঠিক একইভাবে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা যারা ভোটার, আপনাদের সকলকে ভোট কেন্দ্রে নেমে আসতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় 12ই ফেব্রুয়ারি জনগণ ধানের শীষের পক্ষে ভোট দেবে বলে প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান। 12 তারিখে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেন সঠিক ব্যক্তির পক্ষে রায় প্রদানের মাধ্যমে। আহমেদ সালেহীন, সময় সংবাদ। রায় প্রদানের মাধ্যমে। গুপ্ত বলে উপহাসকারীদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুর্নীতি, চাঁদাবাজি ছাড়লে দেশ গড়তে পরাজিতদেরও সঙ্গে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। কুমিল্লা, কেরানীগঞ্জ ও ঢাকার কলাবাগানে নির্বাচনী জনসভায় তিনি বলেছেন, ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে। স্লোগানে স্লোগানে মুখরিত কুমিল্লার 14 গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ। নির্বাচনী জনসভায় উপস্থিত নানা বয়সী মানুষ। একে একে মঞ্চে আসেন 11 দলের শীর্ষ নেতারাও। গণঅভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থায় যে পরিবর্তনের শুরু, তার ধারাবাহিকতা আগামী নির্বাচনেও অক্ষুণ্ণ থাকবে বলে মত নেতাদের। অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মুখিয়ে আছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সাধারণ নির্বাচন। এটা গত 16 বছর তাদের লড়াইয়ের ফসল। যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁড়াবে। বক্তব্যে সবার জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার করেন জামায়াত আমির। দুর্নীতি, চাঁদাবাজি ছাড়লে নির্বাচনে পরাজিতদেরও দেশ গড়তে সঙ্গী করার কথা জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো আসেন, আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না এবং কোনো দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। পরেই কুমিল্লার নিমসারে পথসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জামায়াতের সকল প্রতিনিধি থাকবেন জবাবদিহিতার আওতায়। আমরা উন্মুক্ত ময়দানে আজকে ঘোষণা দিয়ে যাচ্ছি, তার প্রত্যেকটি কাজের দিকে আপনারা তীক্ষ্ণ নজর রাখবেন। যদি জনস্বার্থের বিরুদ্ধে তার দ্বারা কিছু হয়, সাথে সাথে ধরে ফেলবেন, ছাড় দিবেন না। এই ধরে ফেলাটাই হবে তাকে সহযোগিতা করা। চট্টগ্রাম সফরের দ্বিতীয় দিনে কুমিল্লার বিভিন্ন এলাকায় জনসভা এবং পথসভা করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব কার্যক্রমে তিনি এই এলাকার মানুষদের জন্য আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন, যা বাস্তবায়িত হবে আগামী নির্বাচনে জয় হওয়ার পর। ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম। এরপর বিকেলে ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী জনসভায় 11 দলীয় ঐক্যের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা ও শাপলাকলি প্রতীক তুলে দেন জামায়াত আমির। যারা অন্যদের গুপ্ত বলে উপহাস করছে, তাদের নিজেদের চেহারা আয়নায় দেখার আহ্বান জানান তিনি। নিজেই যারা গুপ্ত হয়ে উদাও হয়ে গিয়েছিল বছর যারা মজলুমদেরকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই, একটু নিজের দিকে সবাই তাকাই।
এদিন সন্ধ্যায় রাজধানীর কলাবাগান সরকারি স্টাফ কোয়ার্টার মাঠে ঢাকা 10 আসনের নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, নারীদের ওপর হামলা করে এখনই ক্ষমতার দাপট দেখাতে ব্যস্ত হয়ে পড়েছে একটি দল। এ সময় ভোট বানচালের চেষ্টা করলে প্রতিহতের হুঁশিয়ারি দেন তিনি। আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে, ওরা যদি ছু মেরে আপনাদের ভোটকে এলোমেলো করে দিতে চায়, সবগুলা ডানা খুলে ফেলবেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এদিন শেষ। তোমারটা তুমি দাও, আমারটা আমি দিব। আমারটায় হাত দিবা না, হাত দিলে আগুন জ্বলে উঠবে। আগামী সরকার কোনো দল বা পরিবারের নয়, জনগণের হবে বলেও মন্তব্য করেন জামায়াত প্রধান। শফিক মুন্সি, সময় সংবাদ। ছুটির দিনে রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা, ভোটারের মন জয়ে প্রতিশ্রুতির ফুলছুরি প্রার্থীদের। পাড়া মহল্লা ঘুরে ঘুরে চাইছেন ভোট। ছুটির দিনের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি। ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস ভোটারদের মন জয় করতে সমর্থকদের নিয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি। এ সময় তিনি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করেন। একই আসনে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি হুঁশিয়ারি দেন, ভোট কেন্দ্র দখলকারী কেউ বাড়ি ফিরতে পারবেন না। বিশেষ করে কিছু ছেলে আছে, তারা মনে করেন 24 তারিখে তারা সবকিছু উদ্ধার করে ফেলেছে। যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে, কারণ ভোট মানুষের আমানত, এটা আমরা রক্ষা করব। এদিকে ঢাকা 16 আসনে বিএনপির প্রার্থী আমিনুল হক মিরপুর পল্লবী এলাকায় গণসংযোগ করেন। বলেন, ভোট কারচুপির চেষ্টা চালাচ্ছে একটি দল। একই আসনে জামাতের প্রার্থী মোহাম্মদ আব্দুল বাতেন পল্লবী উত্তরে গণসংযোগ করেন। অভিযোগ করেন, উস্কানিমূলক কর্মকাণ্ড করছে প্রতিপক্ষ। আমরা যেখানে উঠান বৈঠক করি, পাশে যে উস্কানিমূলক স্লোগান দেওয়া হয়, তারপরে আমরা যেখানে গণসংযোগ করি সেখানে পাশ দিয়ে ইচ্ছাকৃতভাবে মিছিল না হয়। যারা এই ধরনের মিথ্যাচার, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদের রায় ব্যালটের মাধ্যমে 12ই ফেব্রুয়ারি এদেশের সাধারণ মানুষ অবশ্যই দিবে। এদিকে ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রচারণায় অংশ নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন। ঢাকা 10 আসনে উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। এদিকে ঢাকা 7 আসনে নির্বাচনী জনসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, তারেক রহমানকে নিয়ে জামাত আমিরের মন্তব্য সীমা লঙ্ঘন করেছে। মনে হচ্ছে যে আগামী দিনে কোনোভাবে যদি তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে, তাহলে তারা নারীদের স্বাধীনতা হরণ করবে। আপনার বাংলাদেশ আগামীতে আপনার মতো করে চলবে কিনা, জন আকাঙ্ক্ষা ধারণ করে চলবে কিনা, জনগণের ক্ষমতা নিশ্চিত করবে কিনা, সেই নির্বাচন। ডাক্তার শফিকুর রহমান, আপনার কথাবার্তার সীমা ছাড়িয়ে গেছে। গতকাল নোয়াখালীতে দাঁড়িয়ে আপনি বলেছেন তারেক রহমান নাকি 17 বছর গুপ্তভাবে লন্ডনে ছিল। তারেক রহমান কিভাবে তার কোমর ভেঙে দেওয়ার পরে তাকে বিদেশ পাঠিয়েছে সবাই জানে দেশের মানুষ। আপনারা গুপ্ত অবস্থা আওয়ামী লীগের থেকে এখন আবার সুপ্ত হয়েছেন। অতএব এই মুনাফেকদেরকে আল্লাহ কখনো পছন্দ করে না। আপনারা ইমান আকীদা বিক্রি করছেন, আল্লাহর গজব ইনশাআল্লাহ আপনাদের উপর পড়বে 12 ফেব্রুয়ারি। সন্ধ্যার পর কল্যাণপুরের অলিতে গলিতে প্রচারণায় নামেন ঢাকা 14 আসনের জামাত ইসলামীর প্রার্থী মীর আহমদ বিন কাশেম আরমান। ভোটাররা পরিবর্তনের আশায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন বলে জানান তিনি। সবার চাওয়া একটাই, পরিবর্তন। তারা হাঁপিয়ে উঠেছে এই পুরনো ব্যবস্থায়, তারা হাঁপিয়ে উঠেছে কালো টাকার প্রভাব, পেশি শক্তির ব্যবহার, দুর্নীতি, চাঁদাবাজি, প্রকাশ্যে মাদক বিক্রি, এই সব কিছুতে তারা হাঁপিয়ে উঠেছে। 10 ফেব্রুয়ারির মধ্যে দলীয় ইশতেহার ভোটারদের কাছে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করছেন প্রার্থীরা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। সরকার গঠন করলে জনবহুল গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা দেবে বিএনপি। নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিশেষ নজর দেবে বলেও জানিয়েছেন নেতারা। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা এবং এ খাত থেকে উচ্চ আয়ের গল্প শুনিয়ে বিগত 15 বছরে দেশে হাইটেক পার্ক, ইনোভেশন সেন্টার স্থাপন সহ নানা প্রকল্প হাতে নেয় আওয়ামী লীগ সরকার। তবে অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রে উঠে এসেছে অপরিকল্পিত এসব প্রকল্পে দুর্নীতি, লুটপাটের ফলে 29,000 কোটি টাকা বিনিয়োগ করেও ফলাফল শূন্য।
জাতীয় নির্বাচনের আগে শনিবার রাজধানীর বনানী ক্লাবে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে বিগত ১৫ বছরে এ খাতের নানা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন উদ্যোক্তারা। শেখ রাসেল ডিজিটাল ল্যাব নামের একটা প্রশিক্ষণ প্রকল্পে তারা প্রায় ১৩,০০০ কোটি টাকা ব্যয় করেছে, যা কমপ্লিটলি ইউজলেস ছিল। এই অবস্থায় সরকার গঠনের সুযোগ পেলে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন এবং এ খাতে কর্মসংস্থান তৈরিতে বিএনপির পরিকল্পনা তুলে ধরেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। সেমিকন্ডাক্টর, ডেটা, ইন্ডাস্ট্রি 4 সহ যে মূল খাতগুলো রয়েছে সেখানে সরাসরি ২ লক্ষ এবং ফ্রিল্যান্সিং এবং কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে পরোক্ষভাবে আরও ৮ লক্ষ কর্মসংস্থান তৈরি করা। অনুষ্ঠানে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান বলেন, সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে দেশে ন্যাশনাল ই-ওয়ালেট সেবা চালু করা হবে। ন্যাশনাল ই-ওয়ালেট, পেপ্যালের মতো যে সুবিধা যেগুলো আমাদের ফ্রিল্যান্সারদের জন্য প্রয়োজন, ১৮০ দিনের মধ্যে আমরা অ্যাটলিস্ট এই প্রসেসগুলো আমরা চালু করে দেব। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিগত ১৫ বছরে তথ্য প্রযুক্তি খাতে কোনো উদ্ভাবন হয়নি। বিগত ১৫ বছরে দেখেছি আইসিটির নামে আসলে টেকনোলজির কোনো উদ্ভাবন হয়নি, টেকনোলজির কোনো প্রয়োগ হয়নি। এখানে হয়েছে দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। এর আগে অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক জানিয়ে নীরবতা পালন করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই জানিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বললেন, জিততে হবে ভোটে। এদিকে ভোটের মাঠে নিরাপত্তায় ৩৭,০০০ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে বিজিবি। পূর্ব শর্ত হচ্ছে স্বচ্ছতা, যা করবেন স্বচ্ছভাবে করবেন, শতকরা ১০০% নিরপেক্ষ থাকতে হবে। যখন আমি আমার দায়িত্ব পালন করছি আর কোনো আমার পছন্দ অপছন্দ নাই, সকল প্রার্থী সকল দলকে সমানভাবে ট্রিটমেন্ট করতে হবে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে আমাদের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার। এবার বাণিজ্যের সংবাদ। চট্টগ্রামের নিউ মরিন টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে সকাল থেকে ধর্মঘট পালন করছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। বহির্নগর পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। শনিবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের কোনো গেটেই ছিল না পণ্যবাহী ট্রাক কিংবা কাভার্ড ভ্যান। অনেকটাই শুনশান অবস্থা। খালাস বন্ধ থাকায় বন্দরের ভেতরে কোনো গাড়ি প্রবেশ করেনি কিংবা বেরও হয়নি। বন্দরের ভেতরের অবস্থাও ছিল একই রকম। শ্রমিক কর্মচারীরা কর্মস্থলে এসে সাইন করেছেন, তবে কোনো ধরনের অপারেশনাল কার্যক্রমে অংশ নেননি। এতে কন্টেনার হ্যান্ডেলিং সহ সব কাজ বন্ধ ছিল। পরে সকাল ১১টার দিকে বিভিন্ন শ্রমিক সংগঠন বন্দর এলাকায় মিছিল বের করে। এই সময় নিউ মরিন কন্টেনার টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা। বাংলাদেশের অর্থনীতির কথা চিন্তা করে আপনারা আপনাদের এই সিদ্ধান্ত থেকে সরে আসুন, অন্যথায় চট্টগ্রাম বন্দরে আমরা আরো কঠোর কর্মসূচিতে বাধ্য হব। এদিকে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন এবং বিশৃঙ্খলায় জড়ালে কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এদিন সকাল থেকে বন্দর ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। তবে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না এলে বহির্নগরেও পণ্য খালাস বন্ধের হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা। আমাদের নিজস্ব টাকায় নির্মিত শতভাগ লাভজনক, যেখানে ১ টাকারও ইনভেস্টমেন্ট করার নতুন করে কোনো সুযোগ নাই, সেটা কেন আমরা বিদেশিদেরকে দিব? ২ দিনের ধর্মঘটে রোববার বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধের পাশাপাশি দাপ্তরিক কাজও বন্ধ রাখবেন শ্রমিক কর্মচারীরা। ফেদুসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিল ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেখছেন রাত ১১টার সময়। নির্বাচন শুধু ভোট আয়োজনে সীমাবদ্ধ নয়, বরং এটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে প্রতিরোধ। একই সঙ্গে এটি অন্যায়, অত্যাচার, গুম খুনের বিরুদ্ধে জনরায়ের নির্বাচন। সকালে এফডিসি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে সব কথা বলেন বক্তারা। তারা বলেন, নির্বাচনী প্রচারে অতিমাত্রায় বিষোদ্গারের সুযোগ নিয়ে পরাজিত শক্তি নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করতে পারে। ছায়া সংসদ শেষে বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন অধ্যাপক মাহবুবুল্লাহ। গণতন্ত্রের দেখছেন রাত ১১টার সময়। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে সরকার স্থাপনায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছে। গোলাগুলিতে অন্তত ৩৭ জন বিদ্রোহী নিহতের দাবি করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় শনিবার ভোরে বেলুচিস্তান সহ পাকিস্তানের একাধিক পুলিশ স্টেশন, আধা সামরিক বাহিনীর স্থাপনা, কারাগার লক্ষ্য করে বন্দুক ও গ্রেনেড হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী। মাসতুংয়ে কারাগারে হামলা চালিয়ে ৩০ জনের বেশি বন্দীকে মুক্ত করে দেয় তারা। সরকারের দাবি, ভারত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন BLS সহ অন্যান্য বিদ্রোহীরা এসব হামলায় জড়িত।